হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রেসিপি, এগ রোল। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এগ রোল ভীষণ পছন্দ। বাড়িতে বসেই খুব সহজেই কিভাবে এই রেসিপিটি বানাবেন সেটিই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা, গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাতিলেবু, পেঁয়াজ কুচি, একটা ডিম, সাদা তেল, টুকরো করে কাটা আলু, টমেটো সস, ভাজা জিরে গুঁড়ো আর লবণ। প্রথমেই আমি ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সাদা তেল। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে রাখাই জল ব্যবহার করছি, কোনো প্রকার গরম জল ব্যবহার করছি না। ময়দা মাখানো হয়ে গিয়েছে, ওপর দিয়ে একটু তেল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। রোলের মধ্যে যে আলুর পুরটি দেব সেটি এবার তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইতে আমি 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে নিতে হবে। পেঁয়াজ লাল হয়ে গেলে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো লো আঁচে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটিকে নামিয়ে রেখে দেব। আগে থেকে মেখে রাখা ময়দা থেকে এবার লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গিয়েছে। এবার এগুলো থেকে রুটি বেলে নেব। রুটি বেলার জন্য অল্প অল্প করে ময়দা ব্যবহার করা যেতে পারে। রুটি বেলা হয়ে গিয়েছে। এবার রুটির উপরে একটু সাদা তেল দিয়ে পরোটা করে নেব। পরোটা করার জন্য রুটিটাকে ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে। এটিকে একটি প্লেটে তুলে রেখে দেব। ঠিক একইভাবে আরও একটা করে নিয়েছি। পরোটা বেলে নেব আর এর জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা ব্যবহার করছি। পরোটা বেলা হয়ে গিয়েছে। এবার এটিকে আমি ভেজে নেব। একটি ননস্টিক প্যানে পরোটাটাকে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিচ্ছি। আরও একবার উল্টিয়ে দিলাম। এবার পাশ থেকে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে লাল করে ভেজে নেব।
পরোটা মোটামুটিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ডিম ফেটিয়ে নেব, আর এর জন্য ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এবার প্যান থেকে পরোটাটি তুলে নিচ্ছি। প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দেব। ডিমের উপর থেকে পরোটাটা দিয়ে দিলাম। এপিট ওপিট করে পরোটাটাকে ভালোভাবে ভেজে তুলে নেব। এবার সময় রোলটাকে মুড়ে নেয়ার। একে একে দিয়ে দেব আগে থেকে করে রাখা আলুর তরকারি, শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, পাতিলেবুর রস, ভাজা জিরে গুঁড়ো, সামান্য একটু লবণ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো সস। এবার একটি পেপার নিয়ে নেব। পেপারের মধ্যে ঠিক যেভাবে দোকানে রোল মোড়ে সেইভাবে মুড়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ রোল। এবার এটিকে আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।